ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। আজকে আমি আছি প্রকাশ, তোমাদের সাথে আবারও স্ক্যারি গপ্পতে নতুন দুটি ঘটনা নিয়ে চলে এসেছি। এই ঘটনাটা হচ্ছে এমন দুটি যাত্রীর সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা। একটি ঘটনা রাতের লঞ্চ ঘাটের অদ্ভুত যাত্রী, আর একটি ঘটনা মাথার উপরে হাঁটার শব্দ। এই ঘটনা দুটি ঘটে যাওয়া সত্যি ঘটনা, তোমরা শুনতে থাকো। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। চলো ঘটনাটি শুরু করা যাক। প্রথম ঘটনা শুরু হচ্ছে মাথার উপরে হাঁটার শব্দ। রুবেল এটি পাঠিয়েছে, ভাই আমি রুবেল, ছোটোবেলায় ঘটা একটা ঘটনা শেয়ার করছি। আমার পরিবার ছাড়া আর কেউ এই ঘটনাটা জানে না, কিন্তু আমি মনে করি এটা অন্যদেরও জানা উচিত। আজ অনেক বছর পর সাহস করে আপনার স্ক্যারি গপ্পতে পাঠাচ্ছি। আমরা তখন খুলনার একটা গ্রামে থাকতাম। আমাদের বাড়িটা ছিল একতলা, তবে ছাদের উপর আর একটা রুমের কাজ শুরু হয়ে অসমাপ্ত ছিল, তাই উপরে কেউ যেত না। সিঁড়ির দরজাটাও সব সময় ভিতর থেকে বন্ধ থাকতো। রাতে সেই সিঁড়ির দিকটা সব সময় অদ্ভুত ঠান্ডা লাগতো। একদিন রাত 1টার দিকে ঘুম ভেঙে গেল। নিঃশব্দ রাত। হঠাৎই ছাদের উপর থেকে খুব স্পষ্ট পায়ের শব্দ শোনা গেল। একজন না, দুজন যেন হাঁটছে পুরো ছাদ জুড়ে, টক 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 এরকম আওয়াজ। আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম, কারণ ছাদে যেতে হলে প্রথমে সিঁড়ির দরজা খুলতে হয়, আর সেই দরজাটা তখনও ভেতর থেকে লাগানো ছিল। অবস্থা দেখে বাবা সাহস করে ছাদের দরজা খুলতে গেলেন। আমরা নিচ থেকে তাকিয়ে আছি। বাবা দরজার সামনে দাঁড়াতেই উপরে থাকা পদশব্দটা হঠাৎই থেমে গেল। সব যেন আবার শান্ত। বাবা দরজা খুলে উপরে উঠে গেলেন, কিন্তু উপরে না মানুষ না পশু, কিছুই নেই। পরদিন দিনেই ছাদ পরিষ্কার করতে গিয়ে একটা জিনিস পাওয়া গেল। ধুলোয় ভরা ছাদের মাঝখানে খুব স্পষ্ট 2 জোড়া পায়ের দাগ। মানুষের পায়ের ছাপ, কিন্তু অদ্ভুতভাবে ছাপগুলো বৃত্তাকারে ঘুরে ঘুরে ছিল, যেন কেউ এক জায়গায় দাঁড়িয়ে বারবার ঘুরছিল। অবাক করা ব্যাপার হলো, পায়ের চারপাশের ধুলো একদম অক্ষত। মানে ছাপগুলো এমনভাবে ছিল যেন কেউ আকাশ থেকে সরাসরি পা রেখে গেছে। হাঁটার কোনো ট্রেল নেই, শুধু থেমে থাকা দাগ। এরপর থেকে প্রায় রাত্রে আমরা সেই ছাদের উপরে হাঁটার শব্দ শুনতাম, কিন্তু যেদিন শব্দ বেশি জোরে হতো সেদিন আমাদের বাড়ির কারো না কারো জ্বর বা অসুস্থতা হতো। এক রাতের পর বাবা সিঁড়ির দরজাটা পুরোটা পাকা করে বন্ধ করে দেন। তারপর শব্দগুলো আর শোনা যায়নি। ভাই, আজও যখন পুরনো বাড়িতে যাই সেই সিঁড়ির দিকে তাকাতে পারি না। আমি জানি যে বা যেটাই ছাদে থাকতো সেটা আমাদের বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল। এটি ছোট্ট একটি ঘটনা ওর সাথে ঘটে যাওয়া। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ঘটনাটা হচ্ছে রাতের লঞ্চ ঘাটের অদ্ভুত যাত্রী। এটি হারুনের সাথে ঘটে যাওয়া। ঠিক আছে ভাই, আমি হারুন। প্রায় 8 বছর আগের একটা ঘটনা বলছি। আজও রাতে নদীপথে একা যাতায়াত করতে পারি না এই ঘটনার পর থেকে। চাইলে আপনি আপনার স্ক্যারি গপ্পতে এটি শেয়ার করতে পারেন। সত্যি ঘটনা। ঘটনাটা ঘটেছিল বরিশাল থেকে ঢাকা ফেরার পথে। রাত তখন 11টা। লঞ্চ মিস করেছিলাম, তাই ঘাটের পাশে বসে পরের লঞ্চের অপেক্ষা করছিলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, শুধু নদীর জলে হালকা আলো পড়ে চিকচিক করছিল। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ, ভাই ঢাকা যাচ্ছেন? পেছনে তাকিয়ে দেখি একটা লম্বা পাতলা মানুষ, মুখটা একটা অদ্ভুত পর্দা ঢাকা টুপির ভিতরে। রাত বলে ঠিক বোঝা যায় না চেহারা, কিন্তু তার গলার টোনটা ঠান্ডা, অস্বাভাবিক শান্ত। আমি বললাম, হ্যাঁ ভাই, এই লঞ্চেই যাব। সে ধীরে ধীরে হাসলো,
একদম নিঃশব্দ হাসি, শুধু ঠোঁট নড়ল, শব্দ নেই। লঞ্চে ওঠার সময় সে আমার ঠিক পিছনে দাঁড়িয়েছিল। কিভাবে যেন পুরো লঞ্চে কেউ না থাকা সত্ত্বেও সে সব সময় আমার এক হাত দূরে, না সামনে না পিছনে, ঠিক পাশেই দাঁড়িয়ে রইল। তখনও আমি ব্যাপারটা সিরিয়াস নিইনি। লঞ্চ ছেড়ে নদীর মাঝে পৌঁছানোর পর আমি ছাদে উঠে বসলাম। হাওয়ায় নদীটা ঘুমন্ত লাগছিল, কিন্তু সেই লোকটা আবার এসে আমার চেয়ারের পাশে দাঁড়ালো। সে বলল, নদী জানিয়ে আপনি আসছেন। আমি চমকে গেলাম। মানে? লোকটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে নদীর দিকে তাকালো, তারপরে বলল, ওরা খুব বহুদিন ধরে কাউকে খুঁজছে। ঠিক তখনই খেয়াল করলাম লোকটার পা জোড়া ছায়ার মতো, জুতো নেই আর পাও নড়ছে না, দাঁড়িয়ে আছে, কিন্তু নদীর হাওয়া বইলে তার কাপড় পর্যন্ত নড়ছে না। আমি ভয় পেয়ে নিচে নামতে লাগলাম, কিন্তু পিছন থেকে লোকটা বলল, কোথায় যাবেন? এখন তো ডাক পড়েছে। আমি পাগলের মতো দৌড়ে নেমে আসলাম লঞ্চের কেবিনে। দরজা বন্ধ করে বসে রইলাম ভোর পর্যন্ত। ভোর 5টার সময় লঞ্চ ঢাকায় ফিরল। আমি নামার আগে সাহস করে একবার পিছনের ছাদে তাকালাম। লোকটা তখনও দাঁড়িয়ে আছে। এবার তার মুখ থেকে পুরো পর্দাটা সরে গেছে, আর মুখ নেই, একটা গভীর কালো শূন্যতা, যেন ভিতরে কেউ নেই, শুধু অন্ধকার ঘুরছে। আমি তাকাতেই সে ধীরে ধীরে হাত তুলল। আঙুলগুলো মানুষের মতো নয়, দীর্ঘ কালো ছায়ার মতো। আমি এক মুহূর্ত দাঁড়াইনি। খাটে নেমে লঞ্চ ঘুরে দেখলাম পুরো লঞ্চের যাত্রীদের মতে ওই ছাদে কাল রাত্রি থেকে কেউই ছিল না। পরবর্তী রাত্রে আমার জ্বর এলো। স্বপ্নে দেখলাম নদীর মাঝখানে দাঁড়িয়ে সেই লোকটা বলছে, একদিন আবার দেখা হবে আপনার সাথে। ভাই, আজও রাতের নদীপথ দেখলে আমার শরীর কেঁপে ওঠে। আপনি চাইলে স্ক্যারি গপ্পতে এটা প্রকাশ করতে পারেন, হয়তো কেউ রাতের লঞ্চে একা উঠতে সাহস পাবে না। হারুন। আজকের এই দুটো গল্প ছিল। ঘটনা দুটো কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো পরবর্তী গল্প শোনার জন্য। আর তোমরাও গল্প লিখে পাঠাতে পারো, ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, সেখানে তোমরা মেল করে দিও।